অনেক দিন আগের কথা। ভারতবর্ষের এক কোণে ছিল একটি সমৃদ্ধ রাজ্য। রাজ্যের নাম পাঞ্চাল রাজ্য। এই রাজ্যে রাজা অমর সেন রাজত্ব করতেন। রাজ্য ছিল ধন সম্পদে ভরপুর, সৈন্যে শক্তিশালী, প্রজারা সুখী সমৃদ্ধ। তবু রাজার মন শান্ত ছিল না। রাতের পর রাত তিনি ঘুমোতে পারতেন না। আপনার কি হয়েছে মহারাজ? আজকে আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আজ বড়ই দুঃখ লাগছে গো মন্ত্রী। আপনি হলেন এই রাজ্যের রাজা, আপনার কোনো কিছুর অভাব নেই, তাও আপনার কিসের দুঃখ মহারাজ? আমার সব আছে, তবু কেন যেন মনটা শান্তি খুঁজে পায় না। রূপ, ধন, ক্ষমতা, সৈন্য কিছুই কি যথেষ্ট নয়? আমি কি আসলেই সুখী? বুঝতে পেরেছি মহারাজ, আপনার চিন্তার কারণ। এই সমাধান আমার কাছে নেই, তবে এক জায়গায় গেলে আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন মহারাজ। কোথায় মন্ত্রী? কোথায় সেই জায়গা? বিলম্ব না করে বলো আমাকে। মহারাজ, আমাদের রাজ্যেই শেষ প্রান্তের এক গ্রামে এক সাধু বাবা আছেন। শোনা যায় তিনি আধ্যাত্মিক জ্ঞানে ভরপুর। তার কাছে গেলে হয়তো শান্তির আসল পথ খুঁজে পাবেন। ধন্যবাদ তোমাকে মন্ত্রী, আমি কাল সকালেই যাব সেই সাধু বাবার কাছে। পরদিন সকালে রাজা অমর সেন সেই সাধু বাবার আশ্রমে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অধমের প্রণাম গ্রহণ করবেন বাবা। সে না হয় গ্রহণ করলাম, কিন্তু কে তুমি? তোমার পরিচয় কি? আজ্ঞে বাবা, আমি এই রাজ্যের রাজা অমর সেন। ও, বুঝলাম। তা বলো, তুমি কি জন্য এসেছো আমার কাছে? যেহেতু আমি আপনার রাজ্যের প্রজা, আমার তো কর্তব্য আপনার সেবা করা। মার্জনা করবেন বাবা, আমি আপনার সেবার যোগ্য না। আমি এসেছি আপনার কাছে আমার এক সমস্যা নিয়ে। তা বলো দেখি, কি সমস্যা তোমার? বাবা, আমার কাছে ধন, দৌলত, রাজত্ব সবকিছুই আছে, কিন্তু আমার মনে শান্তি নেই বাবা। তুমি আসলেই শান্তি চাও, নাকি এও শুধু এক নতুন বাসনা? আমি বুঝতে পারছি না বাবা, শান্তিও কি বাসনা? হ্যাঁ, যদি কেবল নিজের স্বার্থের জন্য শান্তি খুঁজো, তবে সেটাও এক প্রকার বাসনা। সত্যিকারের শান্তি পাওয়া যায় নিঃস্বার্থ জীবনে। রাজা থমকে গেলেন। তিনি ভাবলেন, তাহলে শান্তি কিভাবে সম্ভব? তাই তিনি সাধু বাবার কাছে কিছু প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করলেন। বাবা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে, করো। যদি পারি তাহলে অবশ্যই উত্তর দেব। বাবা, আমার প্রথম প্রশ্ন হল, আমি রাজা, প্রজাদের নিয়ে বাঁচি, তবুও কেন আমার মন অশান্ত? কারণ তুমি দায়িত্বকে কর্তৃত্ব ভেবেছ। প্রজাদের সেবা করা মানে কর্তৃত্ব নয়, বরং ত্যাগ। যেখানে কর্তৃত্ব থাকে সেখানে ভয় থাকে, আর যেখানে ভয় থাকে সেখানে শান্তি নেই। আমার দ্বিতীয় প্রশ্ন হল, আমি প্রতিদিন যজ্ঞ করি, দান করি, তবু কেন মনে হয় কিছুই করিনি? যজ্ঞ যদি দেখানোর জন্য করো, দান যদি গৌরবের জন্য করো, তবে তার ফল ক্ষণস্থায়ী। সত্যিকারের দান তখনই হয় যখন দাতার মন জানে, আমি কিছুই দিচ্ছি না, সবই ঈশ্বরের। এ বোধ না এলে অশান্তি কাটবে না। আমার তৃতীয় প্রশ্ন হল, আমার চারপাশে প্রচুর মানুষ, তবুও একাকিত্ব আমাকে গ্রাস করে কেন? কারণ তুমি মানুষকে প্রজা রূপে দেখো, আত্মীয় রূপে নয়। যে রাজা প্রজাকে নিজের সন্তান ভাবে, সে কখনো একা হয় না। বাবা, আমার চতুর্থ আর শেষ প্রশ্ন হল, তাহলে আমি কিভাবে প্রকৃত শান্তি পাবো বাবা? 3টি জিনিস মানতে হবে তোমাকে। 1. ত্যাগ, নিজের সুখের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য বাঁচো। 2. সত্য, মিথ্যা রাজসিংহাসন টিকিয়ে রাখতে পারে, কিন্তু মনকে শান্ত করতে পারে না। 3. প্রেম, প্রজার প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম। রাজা নিজের ভুল বুঝতে পেরেছে। এতদিন তিনি ভেবেছিলেন ধন সম্পদই শান্তির উৎস, অথচ শান্তির চাবি আছে নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগে। ধন্যবাদ বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর শুধু রাজা নই, আমি হব প্রজার সেবক। ঠিক আছে বাবা, আজ তাহলে আমি আসলাম, দয়া করে অনুমতি দিন। রাজা প্রাসাদে ফিরে এসে রাজ্য শাসনে বড় পরিবর্তন আনলেন। কি হয়েছে নাকি মহারাজ?
হঠাৎ এমন জরুরি তলব? মন্ত্রী, আজ থেকে প্রজাদের কর কমিয়ে অর্ধেক করে দাও। প্রজাদের যা যা অসুবিধা আছে সব আমাকে জানায়। আজ থেকে ওরা শুধু আমার প্রজা নয়, ওরা হলো আমার আত্মীয়। মহারাজ, আজ আপনার মুখে সেই শান্তির আভা। এ যে সাক্ষাৎ সাধু বাবার আশীর্বাদ। না মন্ত্রী, এ আসলে আমার নিজের রূপান্তর। আমি এতদিন ভুল জানতাম, শান্তি বাইরে নয়, শান্তি আমাদের ভেতরেই থাকে। এইভাবেই রাজা অমর সেন বুঝলেন, শান্তি কেনা যায় না, শান্তি জয় করা যায় ত্যাগ, সত্য আর প্রেমের মাধ্যমে। তা বন্ধুরা, তোমাদের আমার গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।